সিনেমার ভাগ্য খুবই খারাপ, মেইন ভিলেনও করেছি, তারপরে পুরস্কার পাইনি। বলে একটা ভালো একটা নাটক ছিল উকিলের চরিত্র, এটা আপনাকে চাচ্ছিলাম, আপনার সবই ঠিক ছিল কিন্তু আপনি তো বাংলা শুদ্ধ বাংলা বলতে পারেন না। বাকি 5টা চরিত্র, প্রধান চরিত্র পুরুষ আমি যতদূর আমার ধারণা, কিন্তু একটি চলচ্চিত্র যেটার প্রধান চরিত্র একজন নারী, তো সেই জন্য আমার মনে হয় যে দর্শকদের দেখা উচিত এবং দর্শকরা সেই কারণে দেখবে। নাইস, থ্যাংক ইউ ভাইয়া। থিয়েটার বয়স 40 ইয়ার্স অভিনয় করি, মঞ্চে ঢাকা থিয়েটারের মতো একটু বড় বড় কাজ করি। তো ওখানে কাজ করতে করতে বিভিন্ন চরিত্র করতে 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 করতেই তো আসা। আর আমার সিনেমার ভাগ্য খুবই খারাপ, আমি মেইন ভিলেনও করেছি, তারপরে পুরস্কার পাইনি। যদি পুরস্কারটা অনেক বড় জিনিস হয়ে থাকে, বড় হিসাবে দেখা হয় অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমার জীবনে এখন তো কোনো পুরস্কার নাই, কোনো না। পাড়ায় আছে, পাড়ার থেকে যে অনেকে দেওয়ার একটা আছে, তো এটার জন্য আমার কোনো আফসোসও নেই। এটা আমার এক ধরনের ভালোও লাগে যে সবাই পায়, আমি পাইনি, এটা তো আরও ভালো, বা আমি অভিনয়টা ওই পর্যায়ে করতে পারিনি। ওটা তো আমার ব্যক্তি চরিত্র, আমি একটু মজা করি, এটা আমার দাদার থেকে পাওয়া। পূর্বসূরি আমার দাদা, উনি খুব এইরকম ছিলেন আর কি, উইটি ছিলেন, খুব মজা করতেন। তো ওইটা হয়তো আমার ব্লাডে আছে, জিনগত একটা ব্যাপার, ওইটা আমি সবসময় বলি। আমার বাবা ছিলেন খুব চুপচাপ, তো চুপচাপটা আমি সবসময় বেশিরভাগই চুপচাপ থাকি, কারণ একটু পড়াশোনা করা তো, একদম অশিক্ষিত না। তো অনেকে আমরা এরকম হয় যে অনেকে মনে করে যে আমি বোধহয় শুদ্ধ বাংলা বলতে পারি না, তো অনেকে সেই কারণে হয়তো একটা মাইন্ড সেট আপ আছে যে বোধহয় বাংলা। আমাকে একজন ডিরেক্টর বলেছিল বিটিভির অনেক আগে, বলে একটা ভালো একটা নাটক ছিল উকিলের চরিত্র, এটা আপনাকে চাচ্ছিলাম, আপনার সবই ঠিক ছিল কিন্তু আপনি তো বাংলা শুদ্ধ বাংলা বলতে পারেন না। তারপরে হ্যাঁ আসলে পারি না। তো অনেকে মনে করেন পড়াশোনাও করিনি, এই যে আমি কিন্তু আমার নিজের কথা বলছি এখনই, এটা মানে এক ধরনের আনন্দ থেকেই বলছি। আমার আবৃত্তির অ্যালবাম আছে বাজারে। তোমার হাতে ইচ্ছে করে খাওয়ার, পুরুলিয়ার পুরনো কই ভাজা, খাওয়ার মতন মুন্সি বাড়ির দাওয়ায়, দেখবো বসে তোমার খসা মাজা, বলবে নাকি এসেছে কোন গাওয়ার, ভাঙলে পিঠে কালো চুলের ঢেউ, আমার মতো বোঝেনি আর কেউ, তবু তো হাত নাড়িয়ে দিয়ে হাওয়ায়, দেখিয়ে দিলে শহরে পথ যাওয়ার। এটা আমি একটা পুলিশ ওসি, যে এলাকায় মার্ডার হয় সেই এলাকার ওসি থাকি, সে আসে ইনভেস্টিগেশনে, আমার বস, তাকে যতটা করার এবং বিভিন্ন জায়গায় যে আমরা ইনভেস্টিগেশনে যাই, আমি নিয়ে যাই, আমার সাথে যাই, যেহেতু আমি চিনি সব জায়গায় যাই ওই এলাকাটা, আমি এরকম একটা চরিত্র করেছি। এবং আমি যেহেতু বললাম 40 বছর থিয়েটার করেছি, আমি পুলিশের চরিত্র থিয়েটারে করেছি, তো ওইটাই যে এখন করেছি তা না, তবে আমি চিনি, জানি পুলিশ সম্বন্ধে, আমি চেষ্টা করেছি আমার মতো। এখানে যে খুব হাসির কিছু এই চরিত্রে আছে তা না, দু এক জায়গায় আছে হয়তো, কিন্তু বেসিক্যালি আমি মানে হাসি, দুঃখ, কান্না, বেদনা, ভালোবাসা, প্রেম, প্রীতি, আমি এইভাবে কোনো বিশ্বাস করি না। কেন, আমি আবার হুমায়ুন আহমেদের স্টুডেন্ট, তো মানে টেলিভিশনের নাটকের ক্ষেত্রে, আর মঞ্চের জন্যে আমি আমার আলাদা ডিরেক্টর নির্দেশক ছিলেন, কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে তো হুমায়ুন ভাই এটা বলতেন, হিরো হিরোইন, নায়ক নায়িকা, প্রেমের নাটক, হাসির নাটক, দম ফাটানো হাসির নাটক, এগুলো কিচ্ছু নাই। তুমি একটা চরিত্র নির্মাণ করবা, সেটা যদি দর্শক মনে করে যে এটা হাসার জায়গা আছে, হাসবে। আমাকে কেউ দায়িত্ব দেয় না হাসানের, কেউ দায়িত্ব দেয় না। হুমায়ুন আহমেদ নিজে বলতেন যে আমাকে কেউ দায়িত্ব দিলেও আমি নেবো না দায়িত্ব, আমার দরকার কি, ঠেকা পড়ছে আমার, আমি মানুষকে হাসাবো, আমার নাটক দেখলে হাসে হাসবে, কানলে কানবে যদি মনে হয়। তা আমি অভিনয় করার সময় ওইটি মাথায় রেখে এক্সাজারেশন করি না, অতিরিক্ত করি না, আমি ক্যাজুয়াল একটু অ্যাক্টিং করার চেষ্টা করি। এখন অনেক দর্শক আমি জানি যে গালি দেয় পিছন থেকে, এই বদমাইশ খালি একই রকম কমেডি করে এরকম বলে, আবার অনেকে মনে করে যে হ্যাঁ না মোটামুটি ঠিকঠাক আছে। তবে আমি একটা মিডিওকার অভিনেতা,
এই হিসাবে আমি আছি। যে এই ফিল্মের প্রধান জিনিস আমার কাছে মনে হচ্ছে যে অভিনয়টা সবার ঠিকঠাক ছিল, ভালো হয়েছে, এটা খুব ধরে ধরে অভিনয় করানো হচ্ছে, করেছে, আর গল্পটা খুব টান টান আছে। আর বাকিটা তো মিউজিক টিউজিক সহজভাবে আমরা দেখিনি, যদি আমরা যখন করেছি। আর আমার কারণে যদি পুরো টিম যদি যদি উৎফুল্লিত থাকতো, আনন্দ ঘন পরিবেশে যদি আমরা করে থাকি, তাহলে এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু ওটা আমি ইচ্ছা করে করি না, ওটা আমার চরিত্র এরকম, সেই হিসেবে আমি করেছি, করি সবসময়। মন ভালো থাকলে একটু বেশি মজা করি, অনেক সময় মন খারাপ থাকে, আমি তো মানুষ, আর তো অনেক সময় একটু মন খারাপ থাকে বা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করি, তখন আবার একটু চুপচাপ থাকি, এই আর কি। কিন্তু আমি এগুলো কোনো কিছুই এত চিন্তা করে আমি জীবনে কোনো কাজই করি না। আর আমার কোনো আফসোসও নেই, আমার কোনো চাওয়াও নাই, আমার পাওয়াও নাই, আমি কাজটা করে যাই।